নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রোজ রোজ পটলের একরকম রেসিপি তৈরি না করে আজ আমি যেভাবে তৈরি করব, তোমরা যদি এইভাবেই রেসিপিটা তৈরি করো, দেখবে বাড়ির লোকরা থালা চেটে খাবে। তাছাড়া রেসিপিটা তৈরি করা একেবারেই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে ফেলা যায়। তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আজকের রেসিপি দই পটল। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 400 গ্রাম পটলকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কিন্তু খোসাগুলো দেখো আমি পুরোটা ছাড়াইনি, এরকম রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। এবারে পটলগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। নুন দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি হলুদ। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখছি। এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মাঝারি সাইজের টমেটোকে ঠিক এভাবে কেটে নিয়েছি, আর 2 কোয়া আদা নিয়ে নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম নিও। আর 1 মুঠো কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণটা আমি একত্রে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো, আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে আমি আরেকটা মশলা তৈরি করে নেব, আর সেই মশলাটা কিন্তু এই দই পটলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট মশলা। এখানে আমি বড় চামচের 4 চামচে জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচে হলুদ, 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচে ভেজে রাখা কসৌরি মেথি। এবারে একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটা দিয়ে রান্না করলে পরে দই পটল দারুণ হয় খেতে, দারুণ সুস্বাদু হয়। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো। এই প্রসেসে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে পটলগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 4 চামচের মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই দেখো, আমি পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলোকে তুলে ফেলবো। এবারে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর 3টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1 চামচে হিং। তোমরা কিন্তু হিংটা দেওয়ার অবশ্যই চেষ্টা করো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেছে, আর ফোড়নটার থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকেও প্রায় 2 মিনিটের মতন আমি কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। বন্ধুরা, তোমরা এইভাবে তৈরি করে দই পটল অবশ্যই একবার খেও। আর খেতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও যে রেসিপিটা খেতে কীরকম ছিল। বন্ধুরা, তোমরা একটা কমেন্ট করলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর বুঝতে পারি যে আমার রান্নাটা ঠিক কেমন হচ্ছে, তোমাদের পছন্দের না পছন্দের নয়। যদি ভালো হয় সেটাও বলো, আর যদি ভালো না লাগে সেটাও বলো। এই দেখো, মশলাটা প্রায় 2 মিনিটের মতন আমি ভালো করে কষে নিয়েছি, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। মশলাটা যেন নিচে না লেগে যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবারে দিয়ে দিচ্ছি দই দিয়ে মিশিয়ে রাখা গুঁড়ো মশলা। এবারে এই মশলাটাকে প্রায় 5 মিনিটের মতন আমি কষে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। আর তোমরা কিন্তু মশলাটা ভালো করে কষবে। যত ভালো করে কষবে তত কিন্তু খেতে গ্রেভিটা ভালো হবে। মশলাটা ভালো মতো কষে নিয়েছি, আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি। এবারে নুন চিনিটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। এবারে আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপের 1 কাপ জল দিচ্ছি। তোমরা গ্রেভিটা যেরকম রাখবে সেরকম দিও। এই রান্নাটা কিন্তু একটু থকথকে রাখলেই খেতে বেশি ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা, নান এসব দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এবারে জলটা ফুটে ওঠার জন্য আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে আর অনেকটা কমেও গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু। এবারে পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে। হয়ে গেল না চটজলদি দই পটল? খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমার পেজটা ফলো করে দিও। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচে শাহি গরম মশলা, অল্প একটু কসৌরি মেথি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি দই পটল। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। টেস্ট করব পরোটা দিয়ে, কেমন হয়েছে দেখি। গ্রেভিটা এত অসম টেস্ট হয়েছে, এরমভাবে যদি তোমরা একদিন না বানিয়ে খাও তোমরা ধারণা করতে পারবে না কী টেস্ট হয়েছে। এরমভাবে অবশ্যই একদিন বানিয়ে খেও, দারুণ লাগবে রেসিপিটা। খুব সুন্দর হয়েছে দই পটল, দারুণ হয়েছে। এই দেখো বন্ধুরা, দই পটল ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।